কলৌ নাস্তিব 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 গতিরন্নাথ। কলিযুগে নাম রূপে কৃষ্ণয় অবতার, হরিনাম হইতে হয় সর্ব জগত সর্বজগত ওরে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, সেই নাম সেই ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। এখন নামের সহিত আছে আপন শ্রীহরি, নামের সহিতে আছেন আপনি শ্রী কৃষ্ণ নামে দেখো যতই পাপ হরে, একই নামে দেখো যতই পাপ করে। কৃষ্ণ নামে দেখো যতই পাপ হরে, আমার এক কৃষ্ণ নামে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হবে। পাতকীর সাধ্য নাই সে ততই পাপ করে, আমার পাপের সাধ্য নাই, তত পাপে কোটি জন্ম ধরে করে কেউ নাম সংকীর্তন, নামে সংকীর্তন, তথাপি না মিলে রে ভাই আমার কৃষ্ণ প্রেম ধন। তথাপি না মিলে ভাই রে কৃষ্ণ প্রেম ধন। নামকে বলো নামকে বলো, আমরা নামকে বলো নামকে বলো, হরি নামকে বলো নামকে বলো, নামকে বলো নামকে বলো, আমাদের নাম হয় পথের সম্বল, নামকে বলো নামকে বলো, আমাদের নাম হয় পথের সম্বল, নামকে বলো নামকে বলো, সবাই নামকে বলো বদন ভরে, নামকে বলো বদন ভরে, হরি নামকে বলো বদন ভরে, নামকে বলো বদন ভরে। মানব জন্ম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, সে বদন ভরে নাম বলে নাও গো, বদন ভরে নামে বলে নাও রে। ভারে নয় আর বোঝা নয়, ভারে নয় আর বোঝা নয়, শুধু মুখের কথা বললে হয় গো, এর কথা বললে হয়। সবাই বলুন সবে বদন ভরে, সবাই বলুন সবে বদন ভরে, ওগো দুটি বাহু তুলে উপরে, দুই বাহু তুলে উপরে, একবার হরি বল গো, হরি বলে বলে হরি বল, 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 হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। শুধু কৃষ্ণ নাম শ্রবণ ইচ্ছুক ভক্ত বিকাশ ও আমার লাদিনী শক্তি স্বরূপা ভক্তিমতী অনুষ্ঠানের আয়োজক তথা পরিচালক মণ্ডল সবাই আমি এই অধমের পক্ষ থেকে কোটি 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 দণ্ডবোধ প্রণতি জানাই। হরে কৃষ্ণ। শ্রীধাম নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে আজ থেকে বিগত প্রায় 537 বৎসর পুরানো, যখন আমার এই শ্রীমন মহাপ্রভু মাগো আপনাদেরই মতো একজন মায়ের কোল আলো করে আবির্ভাব হয়েছিলেন। কেন? আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করবার জন্য। দাদা নিত্যানন্দ অদ্বৈত আচার্য শিবাস পণ্ডিত গদাধর ভক্তদের সঙ্গে নিয়ে এটা হচ্ছে কলিযুগ। এই কলিযুগটা হচ্ছে হরি নামের যুগ।
রাধা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধারের কথা ভেবে তিনি আমাদের দ্বারে দ্বারে অযাচক হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। ওরে কলির জীব, এরা তো কেউ বদনে কৃষ্ণ নাম বলছে না, এরা তো বদনে কেউ হরি নাম করছে না, তাহলে তো এরাও বলেছে না। যদি এই কলির জীব বদনে কৃষ্ণ নাম না করে, যদি হরি নাম না করে, তাহলে তো এরা কেউ উদ্ধার হতে পারবে না এই কলিযুগ থেকে। সুধাম নবদ্বীপে এসেই তিনি বেদ, স্মৃতি, পুরাণ, ন্যায়শাস্ত্র, দর্শন শাস্ত্র সবগুলি পর্যালোচনা করে কলির মানবকে একটি শ্রেষ্ঠ ধর্মীয় পথের কথা বললেন। ওরে কলির জি, হরের নাম হরের নাম হরের নাম কেবল হরের নাম কেবল বলো নাস্তেব 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 গতিরনাথ। কলিযুগে হরিনাম 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 ইহা ভিন্ন গতি নাই গতি নাই গতি নাই। তাহলে মহাপ্রভু আমাদের জন্য এত করলেন, আমরা গৌর সুন্দরকে চিনতে পারলাম না, গৌর সুন্দরকে আমরা জানতে পারলাম না। আজকে আমেরিকানবাসী এসে মায়াপুরে ইন্টারন্যাশনাল শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন তৈরি করে ওনারা আমার গৌর সুন্দরকে নিয়ে মাতামাতি করছেন। আজকে আমরা গৌরে জন্মগ্রহণ করেও গৌর সুন্দরকে ভুলে গেছি। আমার আমিত্বময় সংসারে থেকে আমরা গৌর সুন্দরকে ভুলে গেলাম। গৌর হরে। তাই তো আমার বৈষ্ণব পদকর্তা বলেন, ওরে অবতার আমার গোড়ায় অবতার, ওরে কেন না ভজিলি তারে মানবতারে অবতারের গোজা গোজায় অবতার কেন না ভজিলি তারে। ওরে মনে করিনি রে মুদির গেল না পিয়াস করিনি রে ওরা করিনি রে বাস মোদে গেল না পিয়া। আপন করম ফেরে রে বলিয়া আপন করম ফেরে। ওরে মনা করিনি রে বা গেল না পিয়া। আপন করম গজে রম আপন করম রে। বৈষ্ণব পদকর্তা বললেন, অবতার সার গোড়াই অবতার। যত অবতার রয়েছে তার সার অবতার হচ্ছে আমার গৌর সুন্দর। করি নিরিবাস গেল না পিয়াস। কি গো মা, ও মা, নির শব্দের অর্থ কি? করি নিরিবাস। নির কাকে বোঝায়? আমরা জলের সম্মুখে বাস করছি, জল জল করে চিৎকার করছি, তবু আমাদের পিপাসাটা দূরীভূত হচ্ছে না। পিপাসা দূরীভূত করতে গেলে সাধারণত মিষ্ট জল পান করতে হবে, তাই না? ধরুন কোনো ভক্তকে, কোনো ব্যক্তিকে আন্দামান পাঠানো হলো, জাহাজের পথে গেল, 5 দিন লাগবে আন্দামান যেতে কমসে কম। ওই 3 দিনের মাথায় জাহাজের ক্যাপ্টেন এসে বলছে পানীয় জল ফুরিয়ে গেছে। আমরা জলের সম্মুখেই রয়েছি, জলের উপরে ভাসমান রয়েছে জাহাজ, তাহলে সমুদ্রের জল পান করতে হবে যে কোনো অবস্থা। আচ্ছা, সমবেত কৃষ্ণ নাম শ্রবণিচ্ছুক ভক্ত পিপাসু, আপনারা বিচার করে ভাবুন, সমুদ্রের জল পান করলে কি আমাদের পিপাসাটা দূরীভূত হয়? সমুদ্রের জল লবণাক্ত জল, পিপাসাটা আরো বেড়ে যাবে। সাধারণত পিপাসা দূরীভূত করতে গেলে কিন্তু মিষ্ট জল পান করতে হবে, তাই না? তেমনি আমরা যে সংসার যে আমার আমার করছি, আমাদের আশা কখনো ভজনি দই গো নমস্কার। রাধে শ্যাম। ধাইপুকুরিয়া 2 নম্বর সিট গ্রামবাসীর ব্যবস্থাপনা
বিগত বছরগুলির ন্যায় বর্তমান বছরও যে মহানাম যজ্ঞের কাজ শুরু হয়েছে, সেই নাম যজ্ঞে আজকের দ্বিতীয় রজনী। তাই দ্বিতীয় রজনীতে যিনি আমাদের কীর্তন গান করে শোনাবেন বা শোনাচ্ছেন, তাই ধাইপুকুরিয়া গ্রামবাসীর পক্ষ থেকে উনাকে একটি রজনীগন্ধা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ভজনিতাই গো রাধে শ্যাম